আচ্ছা, আপনারা কি কখনো হলুদ আর রসুন ছাড়া কখনো কোনো মাছ কিংবা মাংস রান্না করে খেয়েছেন? আমরা খেয়েছি আমার বাবার বাড়িতে। ছোটোবেলা থেকে খেয়ে আসছি আর এখনও খেয়ে থাকি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়। অনেকের ধারণা এটা হয়তোবা খেতে মজা হয় না, বাট আমাদের কাছে অনেক মজা লাগে। তো মায়ের মতো করে আজকে আমি কাতলা মাছটা রান্না করব। তো এজন্য আমি প্রথমে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার আসলেই আমি এখানে আদা বাটা জিরা বাটা দিয়ে দিব। মূলত এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে দিব, যেহেতু মাছে কম আদা বাটাই খাওয়াই ভালো হয়। তো এরপর আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মূলত আমি মায়ের রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যদি এখানে হলুদ আর রসুনটা ইউজ করতেছি না, তো আমার আব্বা মা যেহেতু একেবারেই হলুদ আর রসুন খায় না, তাই আমাদের বাড়িতে হলুদ রসুন ছাড়াই রান্না করা হয় সব সময়। প্লিজ ভিডিওটা যাদের খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন, বাট বাজে কমেন্ট করবেন না। তো মূলত আমার মা এইভাবে রান্না করে। নদীর কোনো তাজা মাছ কিনে আনলে বাবা দেখা যাচ্ছে আমার এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে এটাকে ভুনা ভুনা করে, খেতে অসাধারণ লাগে। তো মায়ের রেসিপিটাই আজকে আমি ওইভাবেই ফলো করে রান্না করার চেষ্টা করতেছি। যদিও মায়ের মতো হবে কিনা জানি না, বাট তো আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। তো হলুদ রসুন ছাড়াও যে খাওয়া যায় এটা হয়তো অনেকেই জানে না বা অনেকেই জানে, বাট আমাদের বাবার বাসায় টোটালি হলুদ রসুন ছাড়া খাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।